গত ৪ঠা নভেম্বর থেকে শুরু হওয়া রাজ্যের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হয়েছে গত ১২ই ডিসেম্বর। কেননা ওই দিনই বুথ লেভেল অফিসারদের রাজ্যের ৭,৬৬,০০,০০০-এরও বেশি ভোটারের বাড়ি বাড়ি ঘুরে ইনিউমারেশন ফর্ম দিয়ে আসা, তারপর ফিল আপ করা ইনিউমারেশন ফর্ম সংগ্রহ করে নির্বাচন কমিশনের নির্দিষ্ট বিএলও মোবাইল অ্যাপে ফর্মের তথ্য আপলোড করা শেষ দিন ছিল। এখন শুরু হবে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সেকেন্ড ফেজ, অর্থাৎ ড্রাফট লিস্ট পাবলিশ করার দিন। এই খসড়া ভোটার তালিকা দেখে বোঝা যাবে কোন কোন ভোটারের নাম রাজ্যের ফাইনাল ভোটার লিস্টে থাকবে আর কোন কোন ভোটারকে শুনানির জন্য ডাকবে নির্বাচন কমিশন। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সূত্রের খবর, নির্বাচন কমিশনের শুনানির জন্য প্রতিটি বিধানসভা থেকে দিনে অন্তত ১০০ জন করে ভোটারকে ডাকা হবে। শুনানি করবেন কমিশন নিযুক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরওরা। এর জন্য প্রতিটি বিধানসভা এলাকায় ১০ জন করে এইআরও নিয়োগ করা আছে নির্বাচন কমিশনের। অর্থাৎ রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ২,৯৪০ জন এইআরও নিযুক্ত রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত এইআরও নিয়োগ করা হয়েছে। কমিশন সূত্রে খবর, প্রায় ১,০০০ থেকে ১,৫০০ জন অতিরিক্ত এইআরও নিয়োগ করা হচ্ছে। প্রয়োজন অনুসারে তাদেরও শুনানির কাজে ব্যবহার করা যেতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল প্রতিটি বিধানসভা এলাকা থেকে প্রতিদিন অন্তত ৫০ জন ভোটারের শুনানির সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখন সেই লক্ষ্যমাত্রা আরও বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে বৈঠক শেষে সিদ্ধান্ত হয়েছে প্রতিদিন বিধানসভা পিছু কমপক্ষে ১০০ জন ভোটারের শুনানি করতে হবে। জানা যাচ্ছে ২০০২ সালের এসআইআর তালিকার সঙ্গে কোনো যোগসূত্রই নেই। অর্থাৎ এমন প্রায় ৩০ লক্ষ ভোটারের ইনিউমারেশন ফর্ম জমা পড়েছে, যারা ফর্মে নিজেদের তো বটেই, এমনকি নিজের আত্মীয় অর্থাৎ বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা, এমনকি মায়ের বাবা অথবা মায়ের মায়েরও নাম নাই ২০০২ সালের এসআইআর ভোটার তালিকায়। তাদের সকলকেই শুনানির জন্য ডাকবে নির্বাচন কমিশন। পাশাপাশি ১,৬৫,৪৫,৯১১ জন ভোটারের তথ্য সন্দেহজনক ঠেকেছে কমিশনের। ওই ভোটারদের তথ্য পুনরায় যাচাই করার জন্য তাদের বাড়িতে বিএলওদের পাঠানো হবে। বিএলওরা যাদের তথ্যে সন্তুষ্ট হবেন না, তাদের তালিকা যাবে কমিশনের কাছে। সেই সন্দেহজনক ভোটারদেরও ডাক পড়বে কমিশনের শুনানিতে। আগামী ১৬ই ডিসেম্বর পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। সেই তালিকায় কোনো অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতেই হবে শুনানি। নোটিশ জারি করে একে একে শুনানির জন্য ডাকা হবে অভিযোগ জানানো ভোটারদের। তথ্য প্রমাণ যাচাই দেখে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি। সূত্রের খবর, ভোটারদের মোট ৩টি তালিকায় ভাগ করেছে নির্বাচন কমিশন: নিজস্ব ম্যাপিং, প্রজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং। ২০০২ সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিং এর তালিকায় পড়ছেন। এমন ২,৯৩,৬৯,১৮৮ জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে, যাদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও তাদের বাবা অথবা মা কিংবা আত্মীয়ের নাম আছে। তারা প্রজেনি ম্যাপিং এর তালিকায় রয়েছেন। রাজ্যে তেমন ভোটারের সংখ্যা ৩,৫৫,৯৩৯ জন। এছাড়াও ৩০ লক্ষ এমন ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও ২০০২ সালের এসআইআর তালিকায় নেই। তারাই নন ম্যাপিং তালিকাভুক্ত। এই তৃতীয় তালিকার সকলকেই নির্বাচন কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে। তাদের তথ্য প্রমাণ এবং নথি যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। এদের পাশাপাশি আরও ১.৫০ কোটিরও বেশি ভোটারের ইনিউমারেশন ফর্মের তথ্য সন্দেহজনক ঠেকেছে নির্বাচন কমিশনের। প্রথমত, কোনো ক্ষেত্রে ভোটারের চেয়ে তার বাবা বা মা মাত্র ১৫ বছরের বড়। কোথাও আবার ঠাকুরদা
আবার ঠাকুমার চেয়ে ভোটার 40 বছরেরও ছোট নয়। মাঝে এক প্রজন্ম ব্যবধানের পরেও বয়সের ফারাক মাত্র 40 বছরের কম। তৃতীয়ত, কোথাও ভোটারের সঙ্গে তার বাবা মা বয়সের ফারাক 50 বছরেরও বেশি। চতুর্থত, আবার কোথাও 6-এর বেশি ভোটারের বাবার নাম একই রয়েছে। পঞ্চমত, আবার এমনও বহু ভোটার রয়েছেন যাদের বয়স 45 বছরের বেশি, অথচ 2002 সালের এসআইআর তালিকায় তাদের নাম ছিল না। ষষ্ঠত, বহু ইনিউমেরেশন ফর্মে ভোটারের বাবার নামে অমিল ধরা পড়েছে, অর্থাৎ 2002 সালের ভোটার তালিকায় ভোটারের বাবার নাম যা ছিল এখন তা সম্পূর্ণরূপে পাল্টে গিয়েছে। সপ্তমত, লক্ষাধিকেরও বেশি ভোটারের লিঙ্গের তথ্যেও অমিল ধরা পড়েছে ইনিউমেরেশন ফর্ম ফিল আপের পরে। এমন সন্দেহজনক তথ্য ওই 1,67,45,911 জন ভোটারের বাড়ি বাড়ি গিয়ে পুনরায় যাচাই করবেন বিএলওরা। যাচাই প্রক্রিয়া সন্তোষজনক না হলে সংশ্লিষ্ট ভোটারকে ডেকে পাঠানো হবে শুনানির জন্য। এমনিতেই সার্বিকভাবে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা থেকে 58,17,851 জনের নাম বাদ পড়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।